শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে যখন আমরা সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে ডাটা পাঠাই তখন আমরা প্রিডিফাইন্ড ইভেন্ট ব্যবহার করেছিলাম। সেই ইভেন্টের নাম ছিল মেসেজ ইভেন্ট। তো এর আগে যখন আপনাদের সাথে আমি ইভেন্ট নিয়ে আলোচনা করি তখন আমি বলেছিলাম যে সকেটের ভেতরে কিছু রিজার্ভড ইভেন্ট আছে, সেগুলো অপরিবর্তনীয় এবং সেই ইভেন্টগুলো ব্যবহার করেও আমরা কাজ করতে পারি। আবার আমরা চাইলে নিজেরা নতুন করে ইভেন্টের নাম দিতে পারি। তো আসুন এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখি যে আমরা কিভাবে নিজেরা কাস্টম ইভেন্ট তৈরি করব এবং সেই ইভেন্ট দিয়ে কাজ করব। তো আমরা নিজেরা যদি কাস্টম ইভেন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, সকেট থেকে ইমিট নামে একটা ফাংশন আছে, সেই ইমিট ফাংশনটাকে আমাদেরকে প্রথমে কল করতে হবে। অর্থাৎ আমরা করব কি, সকেট থেকে ডট দিয়ে ইমিট ফাংশনকে কল করব এবং সেই ইমিট নামে যে ফাংশনটি আমরা কল করব সেই ফাংশনের ভেতরে আমরা আমাদের ইভেন্টের নাম দিয়ে দেব এবং সার্ভার সাইডে ইভেন্টের নাম যা হবে ক্লায়েন্ট সাইডেও কিন্তু ইভেন্টের নাম তাই হবে। এখানে খেয়াল করে দেখুন, এখানে যে এক্সাম্পলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে সেট টাইম আউট যে ব্লক আছে এই ব্লকের ভিতরে সকেট থেকে আমরা করেছি কি, ডট দিয়ে ইমিট ফাংশনকে কল করেছি। এই ইমিট ফাংশনের ভিতরে দুটো প্যারামিটার দেওয়া হয়েছে। প্রথম প্যারামিটারটি হচ্ছে ইভেন্টের নাম, অর্থাৎ আমরা যে নামে ইভেন্ট ক্রিয়েট করছি সেই ইভেন্টের নাম, এবং তারপরের প্যারামিটারটা হচ্ছে ডাটা। অর্থাৎ এখানে মাই ইভেন্ট হচ্ছে একটা ইভেন্টের নাম, যে ইভেন্টের মাধ্যমে আমরা করছি কি, লার্ন উইথ রাব্বিল হাসান যে স্ট্রিং ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা ট্রান্সমিট করছি। তো সার্ভার সাইডে ইভেন্টের নাম ঠিক যেমনটা হবে, ক্লায়েন্ট সাইড যেটা আমাদের, সেই ক্লায়েন্ট সাইডেও কিন্তু সেই ইভেন্টের ডেটাকে ক্যাচ করতে গেলে ঠিক সেই রকম করেই আমাদেরকে নাম দিতে হবে। এখানে খেয়াল করে দেখুন, সার্ভার সাইডে ইভেন্টের নাম মাই ইভেন্ট এবং ক্লায়েন্ট সাইডে সকেট ডট অন দিয়ে আমরা যে মেথডটাকে কল করেছি এই মেথডের ভিতরেও কিন্তু ইভেন্টের নাম আমরা মাই ইভেন্টই দিয়েছি। বাট এর আগের যে এক্সাম্পলটি ছিল সেই এক্সাম্পলটি যদি আমরা দেখি, এখানে ইভেন্টের নাম আমরা দিয়েছিলাম মেসেজ। ওকে, এই মেসেজ হচ্ছে একটা রিজার্ভড ইভেন্ট বা প্রিডিফাইন্ড একটা ইভেন্ট। এখন আমরা চাচ্ছি কি, আমরা নতুন করে আমাদের মতো করে ইভেন্ট তৈরি করে সেটা দিয়ে কাজ করব। তাহলে আমরা যদি নিজেরা ইভেন্ট তৈরি করতে চাই, কাস্টম ইভেন্ট তৈরি করতে চাই, তাহলে আমরা করব কি, সকেট থেকে সেন্ড মেথডকে কল না করে আমরা ইমিট মেথডকে কল করব। ইমিট মেথডের প্রথম প্যারামিটার হবে ইভেন্টের নাম। তো ধরুন আমার ইভেন্টের নাম আমি দিলাম হচ্ছে মাই ইভেন্ট। দেন সেকেন্ড প্যারামিটার যেটা, সেই প্যারামিটারে আমরা করব কি, ডেটা পাঠিয়ে দেব। তো এখানে আমরা এর আগে কি পাঠাচ্ছিলাম, টাইম পাঠাচ্ছিলাম। তো এখানে আমি সেকেন্ড প্যারামিটারে টাইমটা দিয়ে দিলাম। এবং এখানেও ঠিক একইভাবে আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে সেই ক্লায়েন্ট সাইডেও ঠিক একইভাবে আমাদেরকে করতে হবে কি, এখানে সকেট ডট ইমিট দিয়ে আমরা যে ইভেন্টের নামটা দিয়েছি ঠিক একইভাবে সেম সকেট ডট অন মেথডের ভিতরেও ইভেন্টের নামটা সেম দিতে হবে। এখানে তখন আর প্রিডিফাইন্ড বা রিজার্ভ যে ইভেন্টগুলো আছে সেগুলো আমরা আর ব্যবহার করব না। তাহলে হবে কি, আমাদের সার্ভার সাইটে মাই ইভেন্ট নামে যে ঘটনাটি ঘটবে বা যে ঘটনার মাধ্যমে ডেটা ট্রান্সমিট হবে, এখানে আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে সেই ক্লায়েন্ট সাইডেও ঠিক একই ঘটনার মাধ্যমে ডেটাটা এখানে রিসিভ হবে। অর্থাৎ মাই ইভেন্ট একটা ঘটনা, এই ঘটনার মাধ্যমে আমরা সার্ভার সাইড থেকে ডাটাকে পুশ করলাম বা সার্ভার সাইড থেকে আমরা ডাটাকে থ্রো করলাম, আর ক্লায়েন্ট সাইডে এসে ঠিক একই ইভেন্টের নাম দিয়ে আমরা সেই ডাটাটাকে আবার এখানে রিসিভ করলাম বা ক্যাচ করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কেন ইমিট মেথডটা ব্যবহার করছি এবং ইমিট মেথডের ভেতরে কিভাবে কাস্টম ইভেন্টের নাম দেওয়া যায়। তো চলুন এটাকে টেস্ট করা যাক। এটাকে টেস্ট করার জন্য এখানে আমি টার্মিনাল থেকে প্রথমে নোড index.js দিয়ে আমার অ্যাপ্লিকেশনটাকে রান করছি। খেয়াল করে দেখুন, সার্ভার রান at 3000, অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। দেন এবার যদি আমি আমার ব্রাউজার এবং আমার ওয়েব স্ট্রম এটাকে পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই, এখানে কি হবে, এখানে নতুন ইউজার কানেক্ট হওয়ার সঙ্গেই কনসোলে একটা লগ আসবে, সেটা হচ্ছে নিউ ইউজার কানেক্টেড, রাইট। এবং এখানে আমরা করেছি কি, আমাদের সার্ভার সাইড থেকে আমরা টাইম স্ট্যাম্প ধরেছি এবং সেই টাইম স্ট্যাম্পটাকে মাই ইভেন্টের মাধ্যমে আমরা এখান থেকে থ্রো করেছি এবং একই মাই ইভেন্টের মাধ্যমে সেটাকে আবার এখানে আমরা ক্যাচ করেছি। তা আমি দুটোকে পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, নাইস। তো লোকাল হোস্ট 3000। তো খেয়াল করে দেখুন, রান করার সঙ্গেই এখানে কি হলো, নিউ ইউজার কানেক্টেড, অর্থাৎ নতুন ইউজার আমাদের কানেক্ট হয়েছে। এবং এখানে প্রতি 10 মিলি সেকেন্ডে আমরা করছি কি, মাই ইভেন্টের মাধ্যমে সার্ভার থেকে যে টাইম স্ট্যাম্পটা পাচ্ছি আমরা সেই টাইম স্ট্যাম্পটাকে আমরা সার্ভার সাইড থেকে থ্রো করছি এবং আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে সেই ক্লায়েন্ট সাইডে সেটাকে মাই ইভেন্টের মাধ্যমে ক্যাচ করছি। তো আশা করি আপনারা এই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন যে যখন আমরা সার্ভার থেকে
ক্লায়েন্ট সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে যখন আমরা পাঠাবো ডাটা, তখন কিভাবে ইমিট মেথড ব্যবহার করে আমরা আমাদের মতো করে কাস্টম ইভেন্টের নাম দেব। তো ধন্যবাদ সবাইকে। এর পরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা দেখা শুরু করব যে কিভাবে ব্রাউজার থেকে সার্ভারে ডাটা পাঠানো যায়। কেননা এর আগে গত যে ভিডিওগুলো আমরা দেখেছি বা ক্লাসগুলো দেখেছি, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা সার্ভার থেকে ডাটা পাঠিয়েছি ক্লায়েন্টে, অর্থাৎ index.js থেকে ডাটা পাঠিয়েছি index.html এ। এর পরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা দেখা শুরু করব যে কিভাবে index.html থেকে মানে ক্লায়েন্ট সাইড থেকে কিভাবে সার্ভার সাইডে ডাটা পাঠানো যায়। তো আশা করি এই বিষয়টি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।